সবুজে ঘেরা ছোট্ট একটি গ্রামে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মানুষের ঘুম ভাঙে আর সূর্য ডোবার আগেই ঘরে ফেরে। এখানে বড় হয়েছিল তাহসিন। অল্প বয়সেই বাবাকে হারিয়ে মা আসমা বেগম আর ছোট বোন রিয়াই ছিল তার একমাত্র পৃথিবী। সংসারের হাল ধরতে স্কুলের পড়াশোনার ফাঁকে ফাঁকে সে কাজ করত গ্রামের বাজারে, কাঁচা সবজির একটি দোকানে। তাহসিনের চোখে ছিল এক রাস স্বপ্ন। সে জানত শিক্ষা ছাড়া এই দারিদ্র কখনোই কাটবে না, কিন্তু অভাবের কাছে স্বপ্ন অনেক সময় ম্লান হয়ে যায়। রাতে মাটির ঘরের এক কোণায় কেরোসিনের আলোয় পড়তে বসত সেই তাহসিন। পড়া শেষ না করে ঘুমাতে যাওয়াটাই ছিল যেন তার অপরাধের একটা অংশ। একদিন স্কুলের শিক্ষক মাহমুদ স্যার তাহসিনের অবস্থা দেখে তাকে বাড়তি সময় পড়াতে রাজি হলেন, এবং তাও বিনা পয়সায়। স্যারের হাত ধরে তাহসিন যেন পড়াশোনার নতুন জগতে প্রবেশ করল। সে গ্রাম্য পরীক্ষায় প্রথম হলো, তারপর শহরের কলেজে ভর্তি হবার সুযোগ পেল। কিন্তু ভর্তি ফি যেটা জোগাড় করতে অসম্ভব বলে মনে হচ্ছিল। তাহসিন যখন আশা ছেড়ে দিতে বসেছে, তখন পুরো গ্রাম একসঙ্গে এগিয়ে এসেছিল। যে যার সামর্থ্য অনুযায়ী টাকা দিল। কেউ দিল চাল, কেউ বা দিল নিজের পুরনো বই। ভালোবাসার এই সংগ্রহ যেন তাহসিনের হৃদয়ে আগুন জ্বালিয়ে দিল। শহরে গিয়ে সে দ্বিগুণ পরিশ্রম করতে শুরু করলো। দিনের বেলায় ক্লাস, রাতে টিউশন করে নিজের খরচ চালাতো। একদিন সে দেশের নামকরা বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পেল, যেখান থেকে গ্রাজুয়েশন শেষ করে বিদেশে উচ্চশিক্ষার জন্য সুযোগ পেল। বছর পেরিয়ে গেছে। আজ ডক্টর তাহসিন রহমান দেশের নামকরা একজন গবেষক, যিনি তার গ্রামের জন্য একটা স্কুল গড়ে তুলেছেন। স্কুলের দরজাটা এখন সবার জন্য উন্মুক্ত, আর কোনো শিশু অল্প বয়সে যেন তার পড়াশোনাটা থেমে না যায়, কোনো অভাব যেন তাকে দমিয়ে রাখতে না পারে। তাহসিন জানে আলো কখনো হারায় না, শুধু তাকে খুঁজে পেতে হয় অন্ধকারের ভিতর দিয়ে।